সেন্টেন্সে ব্যবহৃত সাবজেক্ট হিসেবে নাউন নিয়ে আবারও চলে আসলাম। আমরা নাউনের আগের ভিডিওতে নাউনের শেষ দিকে কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে কথা বলছি, সেটা আজকে বিস্তারিত বলবো। নাউন, আমরা জানি নাউন হচ্ছে কোনো কিছুর নাম, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, গুণের নাম হতে পারে। এবং সেই নাউনকে সংখ্যার দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়। হচ্ছে কাউন্টেবল নাউন, হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে সংখ্যা গণনা করা যায়, সেই কাউন্টেবল নাউনকে দুই ভাগে ভাগ করে, সিঙ্গুলার, প্লুরাল। এখানে সিঙ্গুলার মানে হচ্ছে কোনো কিছু এক, আর প্লুরাল হচ্ছে একের অধিক। আনকাউন্টেবল নাউন এটা হচ্ছে গণনা করা যায় না, শুধু গুণকে বোঝায় বা অনুভব করতে হয়। যেমন ফর এক্সাম্পল বলতে ওয়াটার পানি, রাইস চাল, সুগার চিনি, গোল্ড স্বর্ণ, সল্ট লবণ, ফুড খাবার, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন সেন্টেন্সে ব্যবহৃত নাউন, সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত নাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে তখন তার কতগুলো ক্যারেক্টারিস্টিক্স বুঝেই ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে কি, কাউন্টেবল নাউন যখন সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন সেই কাউন্টেবল নাউনটা কি হয়, সেই কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। সেটাকে সিঙ্গুলারও করা যায়, প্লুরালও করা যায়। তার পূর্বে হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের হচ্ছে আর্টিকেল এ এন ডি এগুলো ব্যবহার করা যায়। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল ইউজ হয়, কাউন্টেবল নাউন প্লুরাল হয়, কাউন্টেবল নাউনের পূর্বে এস বাই ই, কাউন্টেবল নাউনের সাথে এস বাই ই যোগ করা যায়। আনকাউন্টেবল নাউন যখন ব্যবহার করব তখন হচ্ছে আমরা তার সাথে আর্টিকেল ব্যবহার করতে পারবো না। আমরা যদি বলি যে এ বয়, দা বয় বলতে পারবো, ঠিক আছে, কিন্তু আমরা বলতে পারবো না যে এ ওয়াটার। কখনো ওয়াটারের পূর্বে, রাইসের পূর্বে অথবা সুগারের পূর্বে আমরা এ এন ডি ব্যবহার করতে পারবো না। তবে কিছু নির্দিষ্ট জায়গাতে আমরা দা ব্যবহার করতে পারবো। মানে আর্টিকেল আনকাউন্টেবল নাউন সাথে কখনো এস বাই এর যোগ করা হয় না। আমরা কখনো বলতে পারবো না যে ওয়াটার্স, রাইসেস, এগুলো আমরা কখনো বলতে পারবো না। আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ কী হয়, সিঙ্গুলার হয়। বারবার সিঙ্গুলার প্লুরাল কেন বলা হয়, কারণ হচ্ছে আমি বলছি যে সেন্টেন্সের ভার্ব, মূলত সেন্টেন্সের মূল অংশ ভার্ব, সেই ভার্বটা ডিপেন্ড করে হচ্ছে সাবজেক্টের উপরে। অর্থাৎ সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল। সাবজেক্টটা সিঙ্গুলার হলে একরকম ভার্বের ইউজ, সাবজেক্টটা প্লুরাল হলে একরকম ভার্বের ইউজ। সেজন্য হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার আর প্লুরাল বোঝাটা খুবই জরুরি। এখন হচ্ছে আনকাউন্টেবলের কিছু, যেহেতু আমরা জানি যে আনকাউন্টেবল ওয়ার্ডের পূর্বে কখনো এস বাই এর যোগ করা যায় না, আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার হয়, আনকাউন্টেবলের সাথে কখনো এস বাই এর যোগ হয় না, কিছু কিছু ব্যতিক্রম আছে। আমরা জানি যে ব্যতিক্রম অলওয়েজ ব্যতিক্রম, এটা কখনোই স্বাভাবিকের সাথে তুলনা করা যায় না। তো কিছু ব্যতিক্রম শব্দ আছে যেগুলোর সাথে আমরা এস যোগ করতে পারবো, আনকাউন্টেবল ওয়ার্ড বা তার সাথে এস যোগ করা যাবে, কিন্তু তখন তার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, তখন তার মিনিং আর সে আগের মিনিং থাকবে না। ফর এক্সাম্পল ফুড, আমরা জানি ফুড খাবার, কিন্তু সেই ফুডের সাথে যখন এস যোগ হয় তখন হচ্ছে সেটা হয় কি, বিভিন্ন প্রকার খাবারকে বোঝায়, নট হচ্ছে একটা খাবারকে বোঝায়। টাইম, সময়, টাইম কখনো কাউন্টেবল হয় না, বাট টাইমের সাথে যখন আমরা এস যোগ করছি তখন সেটা হয়ে গেছে বার, সেটা টাইম অর্থ হচ্ছে বার, নট হচ্ছে সময়। সময় মিন করলে হচ্ছে আনকাউন্টেবল, আর এর যোগ করে যখন বার হচ্ছে সেটা হচ্ছে কাউন্টেবল। এখানে স্যান্ড, বালি, আনকাউন্টেবল, স্যান্ডের সাথে এর যোগ হওয়া সেটা হচ্ছে কাউন্টেবল হয়েছে, কিন্তু এটার অর্থ হচ্ছে মরুভূমি। ওয়াটার, পানি, আনকাউন্টেবল, কিন্তু ওয়াটার সাথে যখন এস যোগ হয় তখন তার অর্থই চেঞ্জ হয়ে গেল, ওয়াটার্স মানে জলাশয় বা সমুদ্র, সেটা কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়। ওয়ার্ক, কাজ, এটা কখনোই কাউন্ট করা যায় না, বাট ওয়ার্কের সাথে যখন আমি এর যোগ করছি তখন সেটা হয়েছে সাহিত্যকর্ম। এক একজন ব্যক্তির অনেকগুলো সাহিত্যকর্ম থাকে, এটা হচ্ছে ওয়ার্কস হবে। আর যখন অনেক হার্ড ওয়ার্কিং হয় সেটা কাউন্ট করা যায় না, সেটা হচ্ছে ওয়ার্ক। তাহলে হচ্ছে কাউন্টেবল একটা সেন্টেন্সে সাবজেক্ট ব্যবহার, নাউন হিসেবে সাবজেক্টটা ব্যবহার করার জন্য সেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি। কারণ কাউন্টেবল এবং আনকাউন্টেবলের উপর ডিপেন্ড করে হচ্ছে পরবর্তী ভার্বটা বসানো হবে।